তো আজকে রান্না করব কাচ্চি বিরিয়ানি। তো কি কি মশলা দিতেছি তাই সবগুলো শেয়ার করতেছি। তো এখানে দিয়ে দিলাম প্রথমে আদা বাটা, তারপরে রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা একটা, গরম মশলা, এলাচ। এখন দিয়ে দিচ্ছি লবণ। তো এটা বাসায় বানানো মশলা, এটা দিয়ে দিলাম 2 চামচ। এখানে জয়ফল, জয়ত্রী সব কিছুই দেওয়া আছে মশলা। 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দেব বাদাম বাটা 2 চামচ, 3 চামচ দিয়ে দিলাম। ভালো মতো মাংসটা মেখে নিতেছি। তা আমি ঘন্টা খানেকের জন্য রেখে দেব যাতে মশলাটা হয় ভালো করে। তো দেখে পেঁয়াজ বেরেস্তাটা দিতে মনে ছিল না, দিয়ে দিলাম একসাথে। তো আমি কিছুক্ষণ রেখে দিলাম। এখন রান্নায় চলে আসলাম। রান্নায় এসে এখন পেঁয়াজ, একটু কাঁচা পেঁয়াজ ভেজে নিয়েছি। এখন মাংসগুলো দিয়ে দেব, বিরিয়ানির মাংসগুলো। তো আমি এখানে চাউল বেশি দেব না, 1 কাপ দেব। মেয়ের বাবা যেহেতু খাবে না। তো এখন মাংসগুলো ভালো মতো কষাই নিতেছি। মাংসটা ভালো করে কষাই নিতেছি। তো সাথে একটা টমেটো দিয়ে দিলাম। তো কিছুক্ষণ মাংসটা হোক, ডেকে রাখছি। দেখতে পাচ্ছেন আমার মাংসটা হয়ে গেছে। অফ ক্যামেরা ছিল প্রায় 20-25 মিনিট লেগে গেছে মাংসটা সিদ্ধ হতে। তো বাসায় টক দই ছিল না। আমি ঈদের আগে অনেকবার মনে করছি টক দই আনবো, মার্কেটে গেলে মনে থাকে না। চাঁদ রাতের দিনও গেছিলাম। তো এখানে চাউলগুলো সিদ্ধ করে নিতেছি গরম মশলা, জিরা দিয়ে, তেজপাতা দিয়ে, লবণ দিয়ে দিলাম, একটু চিনি দিলাম স্বাদের জন্য। দিয়ে এখন মাংসটা তো যেহেতু কষানি হয়ে গেছে, এখন চাউলগুলো ঢেলে নেব। চাউলগুলো পানি ঝরাই নিতেছি। তো এদিকে দেখুন মাশাআল্লাহ আমার মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব চাউলগুলা। মাংসগুলা দেখতে পাচ্ছেন ভালো কষানি হয়েছে, সিদ্ধ হয়েছে। এখন চাউলগুলা দিয়ে দেব, দিয়ে আর আমি নাড়াচাড়া করব না, এইভাবে রেখে দেব ঘন্টা খানেকের জন্য দম হওয়ার জন্য। 1 কাপ দুধ দিয়ে দেব। দুধটা আমি পাউডারের দুধ দিয়ে গুলছি, আপনাদের কাছে যদি তরল দুধ থাকে দিয়ে দিবেন। দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢেকে রাখবো। তো আমার কিশমিশটা দিতে মনে ছিল না, ঈদের দিন রান্না করছি এটা। মাংস যেগুলো আনছে ওগুলো রয়ে গেছে, রেডি করে নেই। তো চলে আসলাম 1 ঘন্টা পরে। দেখতে পাচ্ছেন ভাতগুলো এখনও কি গরম। তো এদিকে নাড়াচাড়া করে দিতেছি, আপনাদেরকে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে। তা আপনারা যারা কাচ্চি রাঁধতে পারেন না এইভাবেই দেখতে পারেন, মাশাআল্লাহ খারাপ হবে না। আমিও আজকে প্রথম রান্না করছি নিজের অভিজ্ঞতায়। বাসায় যা যা মশলা ছিল তা দিয়ে আপনারা রান্না করে দেখতে পারেন, অনেক ভালো হয়েছে। আল্লাহ হাফেজ।